পিতামাতা যদি এক সন্তানকে জমি লিখেও দেয় তাহলেও বাকি সন্তানেরা সম্পত্তির ভাগ পাবে। হ্যাঁ প্রিয় দর্শক, আপনার কাছে মিথ্যা মনে হলো এটিই সত্যি। আমরা সাধারণত জানি যে পিতামাতা যদি কোনো সন্তানকে সম্পত্তি লিখে দেয় তাহলে মনে হয় সম্পত্তির ভাগ অন্য সন্তানেরা পাবে না। বিষয়টি মোটেও এমন নয়। কিছু কিছু পদ্ধতিতে পিতামাতা যদি একজন সন্তানকে সম্পত্তি লিখেও দেয় তাহলেও কিন্তু বাকি সন্তানেরা পিতামাতার জমির ভাগ বা সম্পত্তির ভাগ পাবে। এখন আসি অন্য সন্তানেরা কিভাবে জমির ভাগ পাবে। প্রিয় দর্শক, তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন যাতে করে সম্পত্তি ও জমিজমা সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানের ভিডিও নিয়মিত পেতে পারে। সুপ্রিয় দর্শক, আমি আপনাদের 3টি নিয়মের কথা বলবো। প্রথমত, যদি আপনার বাবা মা আপনার ভাই বোনদের মধ্যে যে কোনো একজনকে ওসিয়ত বা উইল দলিল করে দেয় তাহলে সে এই দলিল মূলে সম্পূর্ণ সম্পত্তির মালিক কিন্তু হবে না। সে একা হবে না, সে পাবে 3 ভাগের 1 ভাগ এবং বাকি 2 ভাগ সম্পত্তি আপনারা সবাই মিলে পাবে। এখানে একটি জানার বিষয়, ওসিয়ত মূলত মোট সম্পত্তি 3 ভাগের 1 ভাগ যে কাউকে করা যায়, এর 1 ভাগের বেশি করা যায় না, এর জন্যই সে পাবে না। দ্বিতীয়ত, আপনার বাবা মা যদি যখন রেকর্ড বা খতিয়ান হয় তখন নিজেরা ইচ্ছাকৃতভাবে যে কোনো একজনের নামে রেকর্ড করে দেয় তাহলেও বাকি সন্তানেরা সম্পত্তির ভাগ পাবে। এজন্য তাদের রেকর্ড সংশোধনের জন্য মামলা করতে হবে। মামলা করার মাধ্যমে রেকর্ড সংশোধন হয়ে বাকি সন্তানদের নামে চলে আসবে। তৃতীয়ত, আপনার বাবা মা কোনো একজন সন্তানকে ত্যায্যপুত্র করে দেয় যে সে সম্পত্তির ভাগ পাবে না, আসলে কিন্তু সেও সম্পত্তির ভাগ পাবে, কারণ এই ত্যায্যপুত্র করার নিয়ম বিধান মুসলিম আইনে নেই। তাই এই 3টি নিয়মের ভিতরে কোনো একটিতে পড়ে গেলে বাকিরাও কিন্তু সম্পত্তি ভাগ পাবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভিডিওটিতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।